বিয়ের বয়স হয়েছে, কিন্তু ছেলেটা এতই আলাভোলা, মানে এমন স্বভাবে যে কেউ ছেলে মেয়ে তার সঙ্গে আর কি মারে। সে যে বড় হয়েছে, তার বড়র কোনো বুদ্ধি নেই, বড়র মতো কোনো সেন্স তার ভিতর আসেনি। এখন তার বয়স যখন 25-30 হয়ে গিয়েছে, সবাই তো চিন্তা করছে আবুলির তো বিয়ে না দিলে হবে না, সবাই তাকে আবুল বলে ডাকে, আবুল মার্কালো। এখন বিয়ে যখন দিয়েছে, বউ নিয়ে বাড়ি এসেছে। এর আগে ওই ছেলে যখন তখন ওই বাজারে যায়, বাড়ি আসতে দেরি হয়, তার বিছনার উপরে বিড়াল শুয়ে থাকে। ওই মা টেবিলের ঘরে খাবার দিয়েছে, খাবারের পাশে বিড়াল শুয়ে থাকে, বিড়ালে খাবার টাবার ফেলে দেয়। ওই ছেলে বিয়ের পরে, বিয়ের আগের দিন ঘর টর পরিষ্কার পরিচ্ছন্ন করে খাটের তলা টলা ঝোল টোল ভেঙে ঝেড়ে ঝুড়ে এত সুন্দর ঘরটা সাজিয়েছে, পরিপাটি করেছে, নতুন বউ আসবে। এখন সব পরিপাটি শেষ, বিয়ে করতে গিয়েছে, বউ নিয়ে বাসায় এসেছে। রাত 9টা-10টার দিক, সবাই যখন শোয়ার সময়, তখন বউটা, নতুন বউ তো, ঘরে খাটের উপর বসে রয়েছে। এ আসছে, তাঁতিরা আসছে, কুকুরা আসছে, দেখছে। তার ভিতরে ওই ছেলে যখন ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে দরজাটা বন্ধ করেছে। বন্ধ করার পরে হঠাৎ দেখে খাটের নিচে একটু শব্দ হয়েছে, খাটের নিচে একটু শব্দ হয়েছে। তখন ভাবছে এত সুন্দর ঘর পরিষ্কার করলাম, খাটের নিচে শব্দ হচ্ছে, কিসের শব্দ রে? তখন তাকায় দেখে বলছে আজকে তো কোনো লোক থাকার কথা না এখানে। তাকায় দেখে বিড়াল। তখন বিড়ালটাকে এরকম ধরেছে, বিড়াল ধরে নিয়ে এইরকম আষাঢ়, এইরকম আষাঢ়, এইরকম আষাঢ়, লাঠনো, এই লাঠিতে পিটানো, পিটাতে বলে বিড়ালটা একেবারে সেন্সলেস হয়ে মরা মরা অবস্থা। টান মেরে ফেলে দিয়েছে, বুঝলেন? ওই বিড়ালটা মারা। ওই নতুন বউ প্রথমে এসেছে, ওর যে রাগ, ওই আবুলির এতকাল আবুল আবুল করেছে, কিন্তু আজকে ওর বউ, ওর যে রাগ দেখলো, ওই রাগে ওই বউ আর কোনোদিন মুখ তুলে ধরে কথা বলেনি। সর্বনাশ, আমার স্বামীদের রাগী বিড়ালের যে আঘাত দিল আর মেরে টান মেরে ফেলে দিল, আমি কিছু বললি তো আমারও এরকম ঝাড়। সেই দিন থেকে ওই পাড়ার ভিতরে অনেক বউর সাথে তার স্বামীর গোলযোগ হয়, মুখে মুখে তর্ক করে। স্বামীর সাথে বউ ভাবিকে দেখে যে ভাইয়ের সঙ্গে গোলযোগ করছে, দাদা দেখে দাদির মুখোমুখি চলছে, দাদি দাদার মুখোমুখি ঝগড়া করে। কিন্তু ওই বউ আর কোনো দিন জীবনে, ওই যে প্রথম দিন বিয়ের রাত্রি বিড়াল মেরেছে, এই ভয়ে আর ওই বউ কোনোদিন মুখ তুলে স্বামীর উপরে কথা, ভাত নষ্ট হয়ে যাচ্ছে, ভাত খেয়ে নাও, এরকম বলার সাহস নেই। বাধা করলে না এ বলতে পারছে না, যা বলে একবার নরম সুরে শোনে। ওই আবুল যে সব থেকে একটা কঠিন স্বামী, এলাকার লোক সবাই জেনে গেছে। বউ ওর দিকে থরথরায় কাঁপে, ভয়ে কাঁপে, কারণ বউ নিজে দেখেছে ওর ব্যাপারটাকে, তাই তো। এরপরে প্রত্যেক দিন এই ক্লাস 4-এ দেখা যায় দুষ্ট হয়েছে, প্রত্যেক দিন একটা করে বিড়াল মারা হবে, ক্লাসে এসে একটা বিড়াল মারা হবে। কে সেই বিড়াল হবে এইটা চিন্তা করবা। ছেলেরাও হতে পারে, মেয়েরাও হতে পারে। মনে রাখবো, প্রত্যেক দিন একটা করে বিড়াল মেরে তারপরে ক্লাস শুরু হবে। থ্যাংক ইউ। কেমন লাগলো গল্পটা? হ্যাঁ, এখন থেকে আমি চাই আমার ক্লাস একেবারে সাইলেন্ট। ক্লাস চলাকালীন সময়ে কারোর সঙ্গে কারোর কথা হবে না। এই স্যার এসেছে এইটুক কথাও বলা যাবে না। আটবা, উঠবা, পড়া ধরবো, পড়া নিবা। থ্যাংক ইউ। মনে থাকবে? লাইক, সবাই রাজি আছো? মনে থাকবে?